স্বপ্ন খারাপ দেখলে এই আমলটা করলে আপনার কারো কাছে আর যেতে হবে না ইনশাআল্লাহ। এবার এটা হলো উপস্থিত আমল। পরবর্তী একটা আমল আপনাকে বলে দেই, সেটা হলো দিনে ঘুম থেকে উঠে সবার আগে নামাজ তো পড়বেন, এরপরে আপনার প্রথম কাজ হবে কিছু সদকা করে দিবেন। বলেন কি করবেন? কিছু সদকা করে দিবেন। আপনার সাধ্য অনুযায়ী 10-20 টাকা 50 টাকা দান করে দিবেন। আর সাদকাটা তুরাতুল বালা, দান করেছেন আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। তাহলে আরো একটা মুসিবত দূর করার আমল করলেন, সুবহানাল্লাহ। তাহলে আশা করি আমরা এই স্বপ্নের আর কোনো প্রভাব, কোনো আপনার ক্ষতি সাধন ইনশাআল্লাহ আর হবে না। স্বপ্নের ব্যাখ্যার বিষয়ে আপনাদেরকে একটা কথা বলি, খেয়াল রাখবেন। যারা তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাবেন না, কারণ সবাই স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারে না। খেয়াল করবেন, স্বপ্নের ব্যাখ্যাটা, স্বপ্নটা অনেক ধরনের। নবীদের স্বপ্ন ছিল ওহী। নবীদের স্বপ্ন কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম ধরে ছিল, তার স্বপ্ন কি ছিল? এই স্বপ্নবাণী আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, এটা নবীদের স্বপ্ন। আবার অনেক মানুষের কলব জারি, এদের সাথে রবের সাথে সম্পর্ক, এরা অনেক স্বপ্ন দেখে ভবিষ্যতে অনেক কিছু আল্লাহ লোকে জানিয়ে নেয়, ইলহাম করে নেয়। তার নাম কি বলে? ইলহাম। অন্তরে জানা হয়ে যায়, ধারণা হয়ে যায়। অনেক মানুষে অনেক কথা বলে, দেখবে সত্য হয়ে যায়, ঠিক না? অনেক রাজনীতিবিদ রাজনীতি সম্পর্কে অনেক বিজ্ঞ, তিনি 5 বছর পরে কি হবে বলে দেন, এটা বাস্তব হয়ে যায়। হয় কি হয় না? এগুলো হলো একটা কাজের যোগ্যতা, নিজের মেধা, আর একটা হলো রবের পক্ষ থেকে আসা ইলহাম। এটা এভাবে হয়। এবার আপনি স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে হতে পারে। আপনি সারাদিন একটা বিষয়ে ভেবেছেন, এটা ঘুমের ভিতরে দেখেছেন, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে রব আপনাকে কোনো বিষয় নির্দেশনা দিয়েছেন। 3টা। বলেন স্বপ্নের সম্ভাবনা কয়টা? খেয়াল করেন, স্বপ্নের সম্ভাবনা কয়টা? 3টা। একটা হলো শয়তান আপনাকে দেখিয়েছে। সাধারণত বেশিরভাগ এটাই হয়, কারণ আমরা স্বপ্নে যা দেখি এর বেশিরভাগগুলোই ভয় কেন্দ্রিক, ঠিক না বেটি? এই ভয় এটা দেখায় কে? বলে না শয়তান, কথা বলে না। ভয় এটা দেখায় কে? আপনার মন মস্তিষ্ক দুর্বল করবে, আপনাকে মানে হতাশ করবে, করে সে আপনাকে ভালো কিছু আপনার মাথা থেকে সরিয়ে দিবে। ফজরের সময় যে উঠে নামাজ পড়বেন, এটা থেকে আপনাকে দূরে রাখবে। এগুলোর জন্য সেই কাজগুলো করে। কথা বুঝছে না? তাহলে ভয়ে কেন্দ্রিক স্বপ্ন, এগুলো সব দেখায় শয়তানে। বিধায় ভয়ে পেলে হুট করে গিয়ে অমুকের কাছে তমুকের কাছে অনেক পেরেশান হয়ে অমুকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। একটা আমল করে বলে দিই, তাহলে এই স্বপ্নের প্রভাব আপনার উপরে আসবে না, আপনার ক্ষতি হবে না। ভয় হয়েছে, আমার স্বপ্ন দেখেছেন, কি করবেন? জেগেছেন তো সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ শয়তান দৌড়ানোর 1 নাম্বার ঔষধ হলো এটা, আউযু বিল্লাহ। বলেন কি? আউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন ভালো কিছুর ইচ্ছা করো, শয়তান থেকে আশ্রয় চাও, তাহলে সেটা সহজ হয়ে যাবে। তা আল্লাহর নির্দেশ শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আউযু বিল্লাহ পড়া। আমরা প্রথম যে কাজটা করবো আউযু বিল্লাহ পড়বো। বলেন কি বলবো? 2 নম্বর কাজ, বাম দিকে থুতু ফেলবো। বলেন কোন দিকে? বাম দিকে। এটা আমার বাম না, আপনাদের বাম যেটা সেটা, আমার বাম হলো এটা। সামান্য এভাবে মানে বাম দিকে থুতু ফেলবো। আবার আপনার বাম পাশে যে শুয়ে রয়েছে তার গাল তাল ভরায় দিয়েন না। বাম দিকে থুতু মারবো মানে কি, একটু ইশারা করে থুতু মেরেছি এটা আমি বোঝাবো। কথা হচ্ছে না? তার 2 নম্বর কাজ হলো বাম দিকে থুতু ফেলবো। প্রথম কাজ আউযু বিল্লাহ পড়বো, 2 নম্বর কাজ বাম দিকে থুতু ফেলবো, 3 নম্বর কাজ হলো দিক পরিবর্তন করে শুইব। খেয়াল করেন, দিক পরিবর্তন মানে এইদিকে ছিলেন ওইদিকে শুইবেন, ওইদিকে ছিলেন এইদিকে শুইবেন, নাড়াচাড়া করে শুইবেন। ঠিক আছে না? এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। অনেকটা মানুষের স্বাভাবিক গতির কারণেও এগুলো স্বপ্নে ব্যাখ্যা, মানে স্বপ্ন মানুষ দেখে। যাই হোক, তখন যখন এই কাজগুলো করবেন তখন ওই জিনিসটা দূর হয়ে যাবে। আউযু বিল্লাহ করবেন, আর নাককে আর একটা করে দিয়ে দূরে করবেন। যখন এই কাজগুলো করবেন, এরপরে এই যে খারাপ স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নটা কেটে যাবে, এর কোনো প্রভাব আপনার উপরে আসবে না। এটা হাদিস সম্মত। বলেন সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে স্বপ্ন খারাপ দেখলে এই আমলটা করলে আপনার কারো কাছে আর যেতে হবে না ইনশাআল্লাহ। এবার এটা হলো উপস্থিত আমল। পরবর্তী একটা আমল আপনাকে বলে দেই, সেটা হলো দিনে ঘুম থেকে উঠে সবার আগে
নামাজ তো পড়বেন, এরপরে আপনার প্রথম কাজ হবে কিছু সদকা করে দিবেন। বলেন কি করবেন? কিছু সদকা করে দিবেন। আপনার সাধ্য অনুযায়ী 10-20 টাকা 50 টাকা দান করে দিবেন। আর সাদকাত তুরাতুল বালা, দান করেছেন আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। তাহলে আরো একটা মুসিবত দূর করার আমল করলেন, সুবহানাল্লাহ। তাহলে আশা করি আমরা এই স্বপ্নের আর কোনো প্রভাব, কোনো আপনার ক্ষতি সাধন ইনশাআল্লাহ আর হবে না। তাহলে আমরা বুঝলাম শয়তান যখন আমাদেরকে স্বপ্ন দেখাবে আমরা কি করবো। বিশেষ করে ভয় কেন্দ্রিক এই সব স্বপ্ন দেখায় কে? শয়তান। এটা আমরা জানলাম। এবার আপনাকে আল্লাহ তাআলা কি কোনো বিষয়ে পথ প্রদর্শন করছেন কিনা, যদি করে থাকেন সেটা হবে ভালো স্বপ্ন, আশ্বাস আপনি পান, ভালো কাজের উৎসাহ পান, এই জাতীয় স্বপ্ন। এটা হলে যাকে তাকে না, একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে এটা জানতে চাবেন, না হলে চুপ থাকবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি এটা দেখেছি, তুমি আমাকে এভাবে কবুল করো। এটা ভালো দেখেছেন, তাহলে চুপ থাকবেন, যার তার কাছে ব্যাখ্যা চাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক, বলেন আমিন।